আমার বাহিরে তো কথা শোনাইতাম পারছি না। এবারে আজরে আমার আব্বা এবারে তো গিয়া নমরুদের সাজদা দিয়া বইয়া রইছে। কত কইছি আব্বা এই কাম কইরেন না, আব্বা আমারে দিয়া মূর্তি বেচানোর লেগেও বাজারও ফাটাইছিল। আমি খারিদ করে মূর্তি লিয়ে গেছি, রাস্তাত গেছি। পরে আমার যখন প্রস্রাবের হাজত আছে, এই ওয়াশরুমে যাওয়া লাগবে, আমি মূর্তি দিলে রাস্তার মাঝখানো রাখিয়া আমি গেছি ওয়াশরুমও। আইয়া দেখি কুত্তায় না, এটা কুত্তা কোন দিত না, আইয়া দেখি কুত্তা আলগি দিয়া রয়েছে, কিতা জানি করতে আছে। আমি দেখা সেটা এমন সে তুরছে বেড়া, তোরারে আব্বায় খোদা মানে আর তোরার এমনি বিজাই লইতে আছে। একজনে কচ্ছা শীত লাগে, কারবারটা কিতা একটা তোরা না বিলে আব্বাই দি তোরারে আল্লাহ মানে, আর আমরা দেশের মানুষ তোরারে মূর্তিরে পূজা করে আর তোরারে বিজাই লইতে আছে। কইতে পারচ্ছা যে এই বিজ্জা যে গেইতাছি তুমি অন্য খানো কারবার করো, এটাও কইতে পারচ্ছা। আইয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গায়, তোমরা এমনি বিজাইছে কারা? কথা কও, মূর্তিও কথা কইতে পারে? মূর্তি তো কথা কয় না। সেইটা দিছে আসার গেছে গা ভাইঙ্গা থুবাইয়া থাবাইয়া বাইত লয়ে গেছে। আজর ইব্রাহিমের আব্বা কয় কি তার এটি ভাঙছে কারা? কয় এটি ভাঙছে কারা আমার জিগান কিতে, এটি না আপনার খোদা তো এটি না জিগাইবেন, এটি ভাঙছে কারা আমার জিগায়। যারে ভাঙছে তারে না জিগাই আমার জিগান কিতে, এতেন জিগান কারা ভাঙছে? কই এতেন কি কথা কইতে পারে? আমরা আব্বা বুদ্ধি করে কই আলাইছে, কয় যে আল্লাহ মানেন কথাই কইতে পারে না, আবার হেবার আল্লাহ মানেন কিতে, এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ফেসাব করে দিলে নিজের শরীরটারে ফেসাবতে বাঁচাইতেও পারে না, একটা কইতেও পারে না কুত্তাটারে, এইটা কইতেও পারে না। তো হ্যাঁ তারা আল্লাহ বান্ডা বইয়া রয়েছেন, কিতা কইতাম আব্বা আপনার কথা। তো খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল তিনজন, ইহুদিরা না কয় কয়জন? খ্রিস্টানেরা আর হিন্দুরা এই আল্লাহ মানে 33 কোটি। কয় কোটি? তো মূর্খ হিন্দুরে তো জিজ্ঞাসা লাভ নাই। আমি একজন শিক্ষিত প্রফেসর হিন্দুরে জিজ্ঞেসলাম, ভাই এত আল্লাহ গেরি 33 কোটি এটি গণারা হনো তো আরেক বিপদ। হেই হেবাড়া আমার দিকে হাসি দিয়া কয় এত আল্লাহ ওইও তো কুলাইতাম পারি না, টান ফইরা জিজ্ঞাসা। আমি কীরকম? আপনারা তো এক আল্লাহরে সব দায়িত্ব দিয়ে রাখছেন, আমরা আবার আল্লাহ ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যেমন লেখাপড়ার লাগে হইল এক আল্লাহ, তারপরে গিয়া ভাগ্য যেন পরিবর্তন হয় এটার লাগে আরেক আল্লাহ, তারপরে গিয়া আপনার যুদ্ধ বিগ্রহে জিতার জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে ফসলের জন্য এক আল্লাহ। ফসল তো আর এক জাতের না, ধান আছে, গম আছে, তরি তরকারি আছে, এটির লেগে আবার ভাগে ভাগে আল্লাহ। এরপরে আবার গম ধানও তো আর এক জাতের না, ইরি বুড়ু আউশ আমন চিনিগুড়া কাল্লাজিরা কেন এমনি ভাগ করতে করতে লাস্টে দিয়ে বিলে 33 কোটির পরেও বিলে টান পড়ে। নাউজুবিল্লাহ কোন কেন? আহারে মানুষ রে। আচ্ছা আমরা আল্লাহ না কয়জন? এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, হিন্দুরা কয় 33 কোটি, আমরা মুসলমান এক আল্লাহ। তোমাদের সব মিলাইয়া যা, আমাদের এক আল্লাহর সাথে কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিলেন, বলে দাও লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাইলে ইবাদত হবে কার? 2 আল্লাহ, 3 আল্লাহ, 33 কোটি, এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই হিন্দুরা দেখবেন নিজে আল্লাহ বানায়, নিজে আবার এটারে ফিটটা ফাইটটা তরজা বানাইয়া এই দিয়ে যাইতা মাইতা গড়াই হইতা থাকে। মানে এটা কোনো হিসাব নিকাশ নাই, কোনো বাজ বিচার নাই, কোনো যুক্তিকতা নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। তাহলে আমরা ইবাদত করব কার? এই কথা কি আমি মোশতাক ফয়েজির না? আল্লাহ। এই কথা কি শুধু আল্লাহ না নবীজিরও? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম। এই লালমাই, এই লালমাই নাঙ্গলকোট, তোমরা যারা এই এলাকা 14 গ্রামের সাইডে, তো তোমরা যারা আইছো শুনো শুনো শুনো, ইবাদত করবা শুধু আল্লাহ। কয় রব্বাকুম, তোমাদের যিনি রব, এই রবের ইবাদত করবা। এখন এই আয়াত যখন নাজিল হইছে, আপনারা তো আল্লাহর লগে কথা টথা কর না না, আমি আবার মাঝে মাঝে কথা কই। আমি মাহফিল শেষ করে একদিন এই মাঝরাতে যখন আমার বাসায় গেছি, কুমিল্লা শহরে বাসা,
আমার বেগম সাহেব দরজা খুলে দিছে, এই ঘুম আসতে চাইছিল না, তখন আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মনে করলাম 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঘুম যখন নাই হুদুদি বইয়ে থেকে লাভ কি, তো তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আল্লাহ রেজি গেলাম, আল্লাহ ওই যে কইলেন যে আবাদত করো তোমার রবের, রব জিনিসটা কি এটা তো বুঝলাম না, এটা রব কারে কয় এটা তো বুঝি নাই এখনো। আপনি কইতাছেন ও বধু রব্বাকুম, তোমার রবের আবাদত কর, রবটা কিতা? আমি বিভিন্ন অভিধান, বিভিন্ন ভাষাবিদ যারা আছেন তাদের বিভিন্ন বই পুস্তক পড়ে জেনেছি যে সব কিছুর অর্থ একটা দিয়া বোঝান যায়। যেমন আব্বা কারে কয়? যে জন্ম দিছে। আম্মা যে কারে কয়? যে পেটে ধরছে। সার কারে কয়? যে বেড়ায় পড়ায়। কামলা কারে কয়? যে বেড়ায় কাজ করে। তো এইভাবে খালেক অর্থ হইল যিনি সৃষ্টিকর্তা, মালেক যিনি রাজাদিরাজ, সত্তার যিনি আপনার গোনাগুলো ঢেকে রাখেন, আইয়ুব যিনি গোনাগুলো ঢেকে রাখেন, গুছিয়ে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? এখন রব কারে কয়? আমি অনেক গবেষণা করলাম, অনেক চাইলাম, দেখি যে 5টা লাইনের আগে রব কারে কয় এটা বুঝানো যায় না। এটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগে, শব্দ তো দূরের কথা, 1 লাইনেও বুঝান যেত না। এটা বুঝাইতে হইলে লাগে 5 লাইন। কয় লাইন? আমি লাইন দিয়ে কইয়া যাইম, আপনারা গণাত রাখবেন 5 লাইন হয়েছে কিনা। বান্দার যা দরকার, লাইনটা গুনবেন আপনারা, তো এক কইবেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। কয় লাইন হয়েছে? খেয়াল করে দেখছেন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন ও অবুদু রব্বাকুম, তুমি আবাদত করো তোমার রবের। আমরা কই কেন রবের আবাদত করব? এই জন্য করবা আল্লাযী খলাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? তুমি সৈরা হুজুরের জায়গা দাও, তুমি এদিকে যাও, হুজুর আইন, আমি শৈল ধরে আওয়াজ করো কাছে আইন, এই তুমি এদিকে যাও। মাশাআল্লাহ, মারহাবা কয় না রে? দেখছেন রব কি জিনিস? এখন আপনি যদি কোন হুজুর আমরা এরকম কি জিনিস আছে দরকার আমরা নিজেরাও জানি না, চাইতামও পারি না, ওকে পরিমাণ মতো আল্লাহ দিয়া এটা কি জিনিস একেবারে সহজ করে কইলে আপনি ওকে সহজে বুঝা লাগবেন। আপনি যে মারফেডের ভিতরে আব্বা আম্মায় 2 জনে মেলামেশা করছে, বিয়ে হয়েছে, পরে মধুর বাসরে দিছে, বাসর গরু দিছে, পরে 2 জনে মেলামেশা হয়েছে। মেডিকেল সায়েন্স বলে বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি একসাথে হয়েছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর যখন মিলন হয় তখন জীবনের পয়দা হয়। 2 ফোঁটা পানি দৌড় দিয়া গিয়া মার রেহেমের ভিতরে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে একটা জীবন যখন ঢুকছে, মাত্র একটা জীবন ঢুকছে, বাকিগুলো আর ঢুকতে পারে নাই। এই পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, প্রতিটা ফোঁটার ভিতরে হাজার হাজার জীবন থাকে, ঢুকতে পারছে মাত্র একটা, বাকিগুলো তখন প্যাকেট দিয়ে আল্লাহ ঢেকে ফেলছেন। বাকিগুলো বাইরের থেকে ওই যে ভিতরে যে ঢুকছে হেতারে চোখ ফাঁক দেয়, বাড়ি আয় দরজাটা খোল, আমরাও ভিতরে ঢুকাম। হেতে কয় ভাই সত্য আমি দরজা বন্ধ করছি না, আমিও তো ঢুকছি কোনো মতে। সুবহানাল্লাহ কইতেন না? বাইরেরটি দম খায়, চোখ ফাঁক দেয়, দরজাটা খোল, নোংরা খারাপ করে তুই বাড়ি আইছি না, তুই ভিতরে থেকে কতক্ষণ বেড়াগিরি দিয়ে হাইবি, দরজাটা খুলবি না, শীতের ভিতরে বাড়ি বেড়া, আরে তোর দরজা তো খুলবি না তুই। এইতে ভিতরের থেকে জীবনটা তুমি, এখন ভিতরে ঢুকছো তুমি, আর বাইরে সবদি জীবন তোমারে ধমকায়, তার ঘুষি লইয়া যায়, কিন্তু ক্ষমতা নাই। তুমি বলতেছো ভাই আমি নিজে নিজে ঢুকি নাই, খোদার কসম আমি নিজে নিজে ঢুকি নাই, দরজাও আমি বন্ধ করি নাই,
কেন একটা জীবন ঢুকলো? কারণ আল্লাহ তো একটা জীবনই পয়দা করবেন, বাকিগুলো বাইরে ছুটোছুটি করার পরে আপনি আপনি মরে যায়। মাত্র একটাকে আমার মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে আল্লাহ বাঁচাই রাখছে। ওটা কে? ওটা তুমি, ওটা আমি, এটা উনি। সবাই আমরা যারা তারা আমরা বাচ্চি, উনি ওনার মার পেটে উনি টিকছে, বাহিরি কতক্ষণ দৌড়াদৌড়ি করিয়া এটি মারা গেছে। আমার পেটে আমার আম্মার পেটে আমি টিকছি, বাকিগুলা মারা গেছে। ওনার মার পেটে উনি টিকছে। আচ্ছা, এর বুঝলাম। এখন 2 ফোঁটা পানি একসাথে হওয়ার পরে হয়ে যায় 1 ফোঁটা রক্ত। সুবহানাল্লাহ বলবেন না? রক্ত আস্তে আস্তে হয়ে যায় গোশতের টুকরা। এই গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়, বড় হয়। বড় হওয়ার পরে নাক হয়, চোখ হয়, মুখ হয়, কান হয়। আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে। এখন তার জীবনের পয়দা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে তার রূহ ঢুকে গেছে। এখন রূহ ঢুকে যাওয়ার পরে তার হাত হইছে, পা হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে। এখন তো তার খাবারের দরকার। তা খাবার পাবে কই? ওই যে বলছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি আমার রব। এখন বান্দার খাবারের দরকার। কি দরকার? যেহেতু তার ভিতরে রূহ আসছে, নাক কান চোখ মুখ হয়ে গেছে, এখন সে খাবে কি? যেই বাবা তারে জন্ম দিতে চাইছে, মধুর মিলনে লিপ্ত হয়ে বাবা চলে গেছে বিদেশে। মা রান্না করে, বাবা বিদেশ থেকে ফোন দেয়, ভিডিও কল দেয়, অডিও কল দেয়, কত খবর বাবা নেয়। ওই পেটের ভিতরে বাচ্চা কি খাবে এই খবর একবারও জিজ্ঞেস করে না, ঠিক কিনা? মুরগির বাচ্চার খবর নেয়, ছাগলের বাচ্চার খবর নেয়, যেই ছেলে দুনিয়াতে আছে তার খবর নেয়, বিবির খবর নেয়, মার খবর নেয়, বাবার খবর নেয়। কিন্তু বাচ্চা যে পেটে বড় হইতেছে তে খাবে কি? ওই বাপ বিদেশ থেকে খবর নেয় না, মায়েরও খবর নাই। মা রান্না করে চুলার ভিতরে, তে খাবে কি? পেটের বাচ্চা খবর নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দা, ও বান্দি, ওই বাচ্চার মা বাপ শুনো শুনো শুনো, তোমাদের খবরের দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা? বান্দা কা? চিন্তা কা? মার ফের আপনি বড় হইতেছেন, মার খবর নাই। বাপে জন্ম দিব, বাপের খবর নাই। কিন্তু আল্লাহ তো ফালাইতে পারেন নাই, আল্লাহ চিন্তা করছে, আপনি চান নাই। আর ভাইয়ারা যখন বাড়িতে যাবে ওনারা কিন্তু গিয়া সালাম দেবে, আপনারা ডরাইয়েন না। কইয়া দিছি তারা ডরাইতো না। আর যে গিয়া খিচ চালাইবেন, আল্লাহ যা করে করবে। সবাই আজকে সালাম শুরু করবো আমরা ইনশাল্লাহ। যেহেতু ঘর থেকে আমরা যাব, আমরাই কিন্তু দেওয়ার দায়িত্ব। আমরা ঘরেও দই কাম করি, ঘরেও ডিক্কা খেরিতে বউনি সালাম দেন। মুসলমান সাহাবা এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা কাঁদতে শুরু করলেন, অস্থির হয়ে গেলেন সাহাবা। তিনি অস্থিরভাবে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কয় না? আপনি একটু দয়া করে আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আপনি আমাকে দয়া করে একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। আমরা চাই না? আমরা জান্নাতে যেতে চাই না? আমরাও জান্নাতে যেতে চাই। আফসোস হচ্ছে জান্নাতের বর্ণনা হয়, আমাদের আকাঙ্ক্ষা জন্মায় না। জাহান্নামের বর্ণনা হয়, আমাদের কলিজায় ভয় ঢুকে না। আমাদের ভয় ঢুকে না। হারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মুবারক, দাড়ি ভিজে যেত। দাড়ি ভিজতে ভিজতে টপ টপ করে বুকের পাঞ্জাবিটাও ভিজে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কবরের কাছ দিয়ে হাঁটার সময় দাড়ি ভিজত, তারপরে পাঞ্জাবি ভিজে যেত। সাহাবারা বলতেন, উসমান, ভাই উসমান, আপনি
জান্নাতের কত আলোচনা শুনছেন, তখন তো কাঁদেন না। জাহান্নামের আলোচনা শুনেন, তখনও তো এত অস্থির হন না। কবর দেখলে আপনি তো অস্থির হয়ে যান কেন? ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি নবীজির মুখে নিজে শুনেছি। এই আওয়াজগুলো বন্ধ করতে হবে। ওই পার্শ্বে যে আওয়াজ বাইরে, আপনারা দয়া করে বন্ধ করেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। আপনার আওয়াজের জন্য আরেকজন ওয়াজ শুনতে পারবে না, এটা মোটেও শুভনীয় নয়। আপনি এই ক্ষতিটা পুষাইতে পারবেন না। আপনি নিজেরও ক্ষতি করবেন, মাহফিলেরও ক্ষতি করবেন। দু একজন ভলান্টিয়ার ওইদিকে যান, ওইখানে কারা রাস্তার উপরে আওয়াজ করে সরাই দেন এখান থেকে, একবারে বন্ধ করাই দেন আওয়াজ। আমিন কর। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। আমরা আজকে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, আর ফেরেশতারা এসে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই পর্যন্ত যাইতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, সাহাবা আবু আইয়ুব আনসারী কয়, একজন সাহাবা গিয়া কাঁদতে শুরু করলেন, ডাক দিয়ে কয় যে আপনি একটু বলে দেন কেমন করে আমি জান্নাতে যাব, একটা আমল শিখাইয়া দেন, আমি জান্নাতে যেতে চাই। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো। যেই কথাটুকুন বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে মানুষ জিজ্ঞেস করে, ভাই আপনি যা কবর দেখলে এমন করে কান্দেন কেন? কেন কান্দেন কবর দেখলে? উসমান কয়, ভাই নবীজির মুখে আমি নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন পরকালের শুরু হবে কবর দিয়া। এখানে যদি কেউ আটকে যায়, তার সামনের ঘাটিগুলা তার জন্য বিপজ্জনক হয়ে যাবে, ঠিক কিনা? শুরুতেই যদি আপনি আটকাই যান, তো বাকি জায়গাগুলা আপনার জন্য সাংঘাতিক বিপদ হবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝরে কাঁদতেন কবর দেখলে। তো সাহাবা আসছে, কথা মনে আছে তো না? সাহাবা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, আমি চিনে ফেলছি জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস এটাও আমি বুঝছি, জাহান্নামে থাকতে পারবো না রাসূলুল্লাহ। ও নবী আমার, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, দয়া করে আপনি আমাকে একটা আমল শিখাই দেন, আমি যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবা যখন এইভাবে কাঁদতেছেন, তো লোকজন যারা ছিল তারা বলতেছে, এই লোকটার কি হইল? এটা পাগল হয়ে গেছে নাকি? এমন অস্থির হয়ে গেছে কেন? আরে হইল কি লোকটা? নবীজি বলতেছে, সবাই চুপ করো, তাকে আমার কাছে আসতে দাও। নবীজি কাছে নিয়ে গেলেন, বললেন যে তুমি কি জান্নাতে যেতে চাও? কয় হয়। কয় তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারে। আপনি কি ঘুমাইতে আছে? ঘুমাইয়েন না পরে, হ্যাঁ বাদ গিয়া ঘুমাইয়েন। যারা মঞ্চে আছেন তারাও কথা কইয়েন, তারা তো আমার মাহফিলের নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও ওই মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। সবাই আমরা কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ? কয়টা না? জোরে কোন কয়টা? 5টা কাজ করবা, তাইলে তুমি জান্নাত। বোঝাই হলে হগলে রেডি করছি, উনি 2টা দেখতে আছে। আমিন কন। কয়টা? 5টা কাজ তুমি করবা, তাইলে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব সাহাবারা তাকিয়ে আছেন। যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন 5টা কাজ কি কি? কয় 1 নাম্বার, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। আমরা ইবাদত করব কার? এই কথা কি আমার না নবীজির? আচ্ছা, এই ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি নাই? কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা,
মনে করেন আমাদেরকে ডাকতেছে, ও নাঙ্গলকোটের মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও নাঙ্গলকোটের মানুষ। আমরা বলি বলেন আল্লাহ, কি বলবেন? আল্লাহ ডাক দেয়া কয় উবুদু রব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমাদের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। আমরা আবাদত করব কার? জোরে কোন কার? উবুদু রব্বাকুম। আল্লাহ বলছেন, এই মানুষ, আমি যে তোমাদেরকে বানাইছি, তোমাদের 1 নাম্বার কাজ হলো তোমরা আবাদত করবা শুধু আল্লাহ। তাহলে আমরা আবাদত করব কার? সবাই বলেন কার? আচ্ছা, যেহেতু বলছে যে আবাদত করবা আল্লাহ, এই কথা দ্বারা বোঝা যায় মানুষ অন্য কারো আবাদতও করে। নাইলে এটা আল্লাহ কয় কেন শুধু আল্লাহর আবাদত করবা? তাহলে বুঝে গেল অন্য আবাদতও তারা করতো, আসলেও করতো। মক্কার মানুষগুলো তখন 360 দেবদেবীর পূজা করত। কয়শ? 360। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, আল্লাহ তো আছেই, আর ওরা কয় ওজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, এই হিসাবে ওয়ারিস সূত্রে তিনি আল্লাহর কিছু অংশ পাইছে। এই কারণে আল্লাহ 2 জন। কারা কয়? ইহুদিরা। খুব খেয়াল করে শুনবেন, ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তো একজন আছে, আর আল্লাহর স্ত্রী হিসাবে এই উনি 4 ভাগের 1 ভাগ। যদি বাচ্চা থাকে কারো, তাইলে সে পাবে 4 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা না থাকে ওই মেয়ে পাবে না, যদি বাচ্চা না থাকে তাইলে পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকলে পাবে 4 ভাগের 1 ভাগ। তো যেহেতু মরিয়ম আলাইহিস সালাম ওনার বাচ্চা হইল ঈসা, ছেলে হইল ঈসা আলাইহিস সালাম, তো এই জন্য আল্লাহর স্ত্রী হিসাবে আল্লাহর 8 ভাগের 1 ভাগ অংশ পাইছে মরিয়ম, আর ছেলে তো ওয়ারিস সূত্র সবটাই পাইছে। মারে দিয়া সেটা যেটা আসিল সব। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহ আমার খাবারের দরকার, আপনি খাবার দেন। আপনি নিজেও চান নাই, কিন্তু আল্লাহ ঠিক চাওয়ার আগে পরিমাণ মতো এই যা দরকারি জিনিসটা আল্লাহ আপনার জন্য ঠিকই আপনার শরীরে ঢুকাই দিছে। কি দিল? ওই মায়ের গর্ভের সাথে, মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেকশন লাগাইয়া মায়ের যেই রক্তটা বের হয়ে যেত অসুখের সময়, যেই মায়ের মাসে মাসে যে রক্তটা বের হয়ে যেত, আল্লাহ বলছে না এই রক্ত, আহা আপনারা দেখলেন না? মায়ের মাসিকের রক্তটা সন্তানের নাভির সাথে কানেকশন লাগাই দিলেন স্যালাইনের মতো একটা রড দিয়া। মায়ের রক্তটা চুলে চলে যায় বাবা ওই সন্তানের পেটে। সন্তান তিল 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 করে বড় হয়। ওই যে বলছিলাম পরিমাণ মতো, যদি সবটা রক্ত একসাথে ঢুকে যেত তার গায়ে, বাচ্চাটা মরে যেত। মায়ের পেটে কি খাবে এই চিন্তাও যেমন মায়ের নাই। দুনিয়াতে আসলে সে খাবে কি? বাতাসের ভিতরে ইটের ভাটার কালো ধোয়া, গাড়ির কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন আর বিষাক্ত খাবার। বাচ্চা খাবে কি? ফলের ভিতরে দেওয়া ফরমালিন, দুধের ভিতরে পানি মিশানো। কি খাবে বাচ্চা? আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমার বাচ্চা খাবে কি? মেহমান দুনিয়াতে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ে হয়েছে মহিলার 5 বছর, এতদিন বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্র বাচ্চা পেটে বড় হয়, মায়ের বুকের ভিতরে খাবার জমা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চা দুনিয়াতে আসলেন, আর মায়ের বুকের ভিতরে বাচ্চার জন্য খাবার জমা করে রেখে দিলেন। আপনি ভাবতে পারেন কি আল্লাহ তিনি? আপনি কিছু বুঝছেন? এরপর আপনি নাফরমানি করতে পারতেন যদি আপনি এটা চিন্তা করতেন। মায়ের পেটে ইচ্ছে করলে মায়ের খাবারটাই নাভির সাথে নাভির কানেকশন না লাগাইয়া আপনি ওইখানে আল্লাহ মেরে ফেলতে পারতেন। দুনিয়াতে আসার পরে আপনি বাঁচতেন না, আপনি মরে যেতেন।
কিন্তু আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছে। দেখেন মেডিকেল সায়েন্স গবেষণা করে আজকে মাথা হ্যাট হয়ে গেছে। তারা কি কয় দুধটা তো এক নালে আসলেও পারত, কিন্তু এক নালে আসলে বাচ্চার মুখ ছোট, গলা ছোট, এটা দিয়ে আসলে গড়গড় গড়গড় করে বেশি করে ঢুকে গেলে নাকে মুখে ঢুকে যাবে, এটা বাচ্চাটা হাসতে হাসতে কাশতে কাশতে মরে যাবে। এই জন্য 32টা নালী তৈরি করে দিয়েছে। চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ বলবেন। কি অটো মেশিন ফিট করে দিয়েছে। চিনছেন আল্লাহ কারে কয়? এরপরে আল্লাহ নাফরমানি করতেন মনে কয়, এরপরে আল্লাহ সাইডা দিয়া অন্যের ইবাদত করতেন মনে কয়। এই জন্য আল্লাহ নবী কয়, কয়টা কাজের কথা বলছিল? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আজ কেমন আছে? ফজরের আজানও দিতে পারে আপনি না ইনশাল্লাহ। কোন হেগুল দিয়ে একজনের নাইয়া সিবা দিয়া লইছেন কয়টা না? 1 নাম্বার ইবাদত চলবে কার? কথা কোন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কেন বললো? তৎকালীন জমানায় দেবদেবীর পূজা করতো। এখন যারা দেবদেবীর পূজা করে তারা আলগা হয়ে গেছে, ঘোষণা দিয়ে তারা হিন্দু, তারা বাদ, তারার চিন্তা আমরা করে লাভ নাই। মুসলমানের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না কি করে না? তো মাশাআল্লাহ এখন লাইনে ফিরে যাবেন গা। মুসলমানের সন্তান আল্লাহরে আল্লাহ মানে, নবীরে নবী মানে, মাইদে মাইদে নামাজও পড়ে, মাজারও গিয়া সাজদা দেয়। আপনাদের দিকে বোধহয় সব নাই না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। আহারে মুসলমান, আহারে মুসলমান। মাজারও সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। তারপরে 20 গ্রাম ইসলাম মাহফিল গিয়ে যে গেলাম, ভাই আপনাদের এদিকে আর কিচ্ছু আসেনি? আমি তো এই 5টা খবর পাইছি এই পর্যন্ত। হুজুর আমরা এদিকে আরেকটা আছে, বেডিয়েতে ফিসা হইছে, মহিলা বিলে কারবার হচ্ছে। আমি কই মুরিদ আসেনি? কয় অসংখ্য অসংখ্য মুরিদ বিলে আছে বেডির। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা তো বেড়ায় ফিসাব। ওখানে আপনার যদি মনে কয় যে ফিসাব হুজুর লোক একটু কুলাকুলি করাম, তা আপনি তো আমার লোকে কুলাকুলি করতেন পারবেন। 20 গ্রামের তারা যদি হুজুরের লোকে কুলাকুলি করতো মনে কয়, কি কারবারটা যাইব এখান রে? হ্যাঁ নাউজুবিল্লাহ কর না কেন? এদ্দুর আহল আল্লাহ দিছে না। যেই মহিলা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই, মসজিদে ঈদের নামাজে ইমামতি করতে পারে না, মহিলাদের জন্য ইমাম আছে? আমার কথা কয় না, মহিলারা ইমাম হইতে পারবো? যেই মহিলারে মসজিদের ইমাম বানাইতে দিল না, তুমি হেই বেডিরে ফিসাব মাইনা লাইছ, এরপরে আবার জান্নাতও যাইতে চাও। আল্লাহ গিয়ে আল্লাহ কোন লাগছে, ও বুদু রব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আপনি একটা রুচিরও ব্যাপার আছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই জায়গাটির নাম কি আমি এখন মাইকে কইতাম পারি? সব ফাললেও তো কইতাম পারি না আমি। কত জায়গা বাইয়া ফানি যায়। আসেনি সকলের লগে জায়গা? ওই হেবারা চায় আসেনি। নাউজুবিল্লাহ কয় না রে? আরে মুসলমান ভাই ও কত চিন্তা করে নো থাকতাম না তো আমরা দুনিয়া। আমি মুশতাক ফয়েজি, 54 বছর বয়স হয়ে গেছে গা। বাঁচলে আর বাঁচাম কয় বছর? তারা তো আরো বেশি বয়স হয়েছে। এই যে মুরব্বীরা ছিল কই গেল? গেল কই? এটাই তো দুনিয়া। থাকবো না আমরা। তামাশা করেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। যতই চেষ্টা করেন থাকতে পারবেন না। আরে দুনিয়ায় থাকবেন কেমনে? চেষ্টা করে তো ক্ষমতাতে থাকুন যায় না, ঠিক কিনা কম? চেষ্টা কি কম করছিনি? পুলিশরে দলীয় বাহিনীতে পরিণত করছে, তারপরে মানুষের উপরে কত জুলুম নির্যাতন করছে, এরপরে ও তো থাকতে পারছে না। এটা নিয়মে থাকতো চায়। এই যে ঘুড়ি, ফলাফানে যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেন না? ফলাফানে দেখবেন বাতাস এলে যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি দেখবেন আকাশে গিয়ে এরকম করে নাকি এমনি থাইমা থাকে? এরকম করেনিও? কিতা কয়, কি কয় শুনছেন না? শুনে না তো, তারা তো কথা বুঝে না, ঘুড়ির কথাই তো বুঝান না। বেটাগিরি দেখান বইয়া বইয়া। ঘুরিয়ে কয় নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। সন্ধ্যা যখন হয়ে যায়, ঘুড়ির মালিক সুতায় ধরে টান দেয় আর কয় রাখতাম না।
রাখতাম না। রাখ ঠিক কিনা? তুমি তো নামটা চাও না, আল্লাহ দেখো রাখতাম না। আচ্ছা হো, যদি তারা জানতো দুপুরের দিকে জায়গাও লাগবো, তো ধর ভাতৃ রান্না করে না, ঠিক কিনা কও? চাউল দিয়া তো ভাতৃ রান্না দরকার। যদি জানতো যে খাওয়ান যাইতো না, তো এই ভাতৃও রান্না করার কোনো দরকার ছিল না। কিন্তু এবার উঠতো করে এইরকম করলে ওয়াজ করন যাইব? মারহাবা কন বুদ্ধিমান শ্রোতা। এবার আগ্রহী রাখছে, ওয়াজ শেষ হইলে গোটান দিয়ে বাইক পাহাড়ে ফিরে যাইব, তাড়াতাড়ি লিগা কাছে গিয়া বসছে। আমিন কয়না রে? কয়টা না কাজ? মাশাআল্লাহ, সচেতন। 1 নম্বরে আবাদত চলবে কার? 2 নম্বর, আল্লাহর নবী কয় আল্লাহ ছাড়া কারো আবাদত তো করবা না, ঠিক আছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। দিবেন? দিবেন? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম লোকমান। এই লোকমান মানুষটা নবী আসিল না ওলি আসিল, এটা লয়ে অনেক কথা হইছে। সবাই মিললে একমত হইছে উনি ওলি ছিলেন, উনি নবী ছিলেন না। ওনারে নবী হাজিল, ওনারে কইছিল ও লোকমান নবী হইবানিও। কয় না আল্লাহ, কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে। আল্লাহ কয় লোকমান রে, খেয়াল করে, আল্লাহ কয় ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হ্যাকমত। তুমি কি নবী হইবা নাকি হ্যাকমত নিবা? লোকমান কয় বুঝা কন লাগবো। পরের দিন জিজ্ঞাসা করে কি তো বুঝছনি? কহ বুঝা চাইছি, নবী হইতাম না। লোকমানের নবী সাজছে। লোকমান কয় নবী হব? কয় কেন হবা না? কয় নবীরা একজনে যা বিপদে আছে জবাব দিতে দিতে হুশ নাই। ইব্রাহিম নবীরে যদি আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তোমার না জাতির ফিতা বানাইলাম, তো তোমার দেশের ভিতরে নমরুদে যে কইল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, তো তুমি কই আসলা, কি করছো, জবাব দাও। তো ইব্রাহিম নবী কইব আল্লাহ বড় বড় এখানটা দিব। আল্লাহ আমি অনেক চেষ্টা করছি তো।